ডেটিং অ্যাপে পরিচয়ের পর হোটেলে রাত্রিবাসের প্ল্যান করেছিল যুগল। সেখানে টাকা পয়সা নিয়ে অশান্তিতে যুবককে খুন করা হয়েছে। কসবা কাণ্ডের তদন্তে নেমে এমনটাই দাবি তদন্তকারীদের। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন মৃত আদার্স লোসালকার দুই সঙ্গী ধ্রুব মিত্র এবং কমল সাহা। তাদের জেরা করে রহস্যের শিকড়ে পৌঁছানো যাবে বলে আশাবাদী পুলিশ। শনিবারই কসবা রাজডাঙ্গা এলাকায় একটি হোটেল থেকে উদ্ধার হয় আদার্স লোসালকা নামের এক যুবকের নগ্ন মৃতদেহ। এরপরই জানা যায় মৃত বীরভূমের বাসিন্দা। শুক্রবার রাতে ওই হোটেলে আদার সহ 3 জন উঠেছিলেন, কিন্তু অনেক রাতে এক মহিলা এবং এক পুরুষ বেরিয়ে যান। পরবর্তীতে শনিবার দুপুরে উদ্ধার হয় আদার্সের দেহ। জানতে পেরে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ। শুরু হয় তদন্ত। দেহ উদ্ধারের 24 ঘন্টা পেরোনোর আগে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন দুই অভিযুক্ত, ধ্রুব মিত্র এবং কমল সাহা। পুলিশের দাবি, কমল এবং ধ্রুব একটি ভুয়ো ডেটিং অ্যাপ চক্রের সঙ্গে জড়িত। ওই অ্যাপেই কমলের সঙ্গে পরিচয় হয় আদার্সের। তারপরই দেখা করার পরিকল্পনা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হোটেলে টাকা পয়সা নিয়ে বিবাদ বাঁধে আদার্সের। তা এক পর্যায়ে চরমে ওঠে। সেই সময় ধাক্কাধাক্কিতে পড়ে যান আদার্স। তার মাথায় চোট লাগে। এরপর নাকি যুবকের হাত পা বাঁধে অভিযুক্তরা। শ্বাসরোধ করে খুন করা হয় তাকে। এরপর হোটেল ছাড়ে অভিযুক্তরা।